জুলাই শহীদ দিবস হচ্ছে 9 জনের শহীদ স্মরণ 9 জনের? তো 13 জনের রক্ত জানি না তো। 26-এ গদিতে কাকে দেখতে চাইছে? 26-এ গদিতে মোটামুটি রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে? কেন মমতা তো সিট পাবে না যে প্রধানমন্ত্রী হবে? মমতা বন্দ্যোপাধ্যায় সিট পাবে না বলে রাহুল গান্ধীকে সঙ্গে চাইছে? রাহুল গান্ধীকে সঙ্গে চাই। পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীকে চাইছে? পশ্চিমবঙ্গে কেন মুখ্যমন্ত্রী? 26-এর ভোট তো পশ্চিমবঙ্গে। 26 দিদিতে আবার আসবে 4 নম্বরে 4 বার। নমস্কার, ভিডেন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। বিগত বছরের ন্যায় এবছরও ঘটা করে পালন করা হচ্ছে 21শে জুলাই। যেমনটা দেখা যাচ্ছে যে সাজনাদের রবে সেজে উঠেছে এই মুহূর্তে ধর্মতলা চত্বর। কোথাও চলছে জমিয়ে মাংস ভাত, কোথাও বা খোলা হচ্ছে বিরিয়ানির হাড়ি, কোথাও বা চলছে খাওয়া নিয়ে কাড়াকাড়ি। তো এক কথায় বলা যেতে পারে যে সর্বসম্পন্ন হয়েছে এবছরে 21শে জুলাই। পাশাপাশি সাধারণ মানুষ কি বলছে তা আপনাদের শোনাবো। শহীদ দিবস পালন করার উদ্দেশ্যে। শহীদ দিবসে আচ্ছা 26-এ গদিতে কাকে দেখতে চান? আমাদের মমতা ব্যানার্জি। কি কি কারণের জন্য দেখতে চান? মমতা ব্যানার্জির আরো বহুত কিছু কারণ আছে। কারণগুলো বলুন। কারণগুলো হচ্ছে 1 নম্বর কিশোর বন্ধু, মেয়ে ছেলেদের লক্ষ্মী ভান্ডার, আর সবুজ সাথী। মেয়ে ছেলেদের সুরক্ষা নিয়ে কি বলবে? মেয়ে ছেলেদের সুরক্ষা ভালো আছে। সুরক্ষা ভালো আছে, কিন্তু এই যে ইদানিং কালে যে এত কসবাকাণ্ড আর্জিকর কাণ্ড পরপর হচ্ছে, এগুলো কি বলবে? ওগুলা দেখুন, ওগুলো হতে পারে কোনো কোনো জায়গায়, হতে পারে না। হতে পারে ধর্ষণ হতে পারে, না হতে পারে না, কোনো কোনো জায়গায় হয়ে যাচ্ছে, সেটা তো একটা দায়িত্ব নেই। ওটা কোনো প্রশাসনের কোনো ভূমিকা নেই। প্রশাসনের ভূমিকা আছে, প্রশাসন ঠিক ভূমিকা পালন করছে। ওটা বলছেন ঠিক ভূমিকা পালন করছে তো? আপনার নাম? আমার নাম জগদর মাহাতো। পান্ডুয়া। পান্ডুয়া কি কারণে এসছেন এখানে? দিদি ডাক দিয়েছে, দিদি ডাক এসছি। আজকে কি জন্য ডাক দিয়েছে? আজকে আমরা খোঁজ দিব। 26-এ গদিতে কাকে দেখতে চাইছে? 26-এ গদিতে মোটামুটি রাহুল গান্ধী। রাহুল গান্ধীকে? কেন মমতা তো সিট পাবে না যে প্রধানমন্ত্রী হবে? মমতা বন্দ্যোপাধ্যায় সিট পাবে না বলে রাহুল গান্ধীকে সঙ্গে চাইছে? রাহুল গান্ধীকে সঙ্গে চাই। পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীকে চাইছে? পশ্চিমবঙ্গে কেন মুখ্যমন্ত্রী? 26-এর ভোট তো পশ্চিমবঙ্গে। 26 দিদিতে আবার আসবে 4 নম্বরে 4 বার। পরের বছর ভোটটা কি ভোট? বিধানসভা ভোট না লোকসভা ভোট? না, এবার সামনে বিধানসভা ভোট 26-এ। বিধানসভা ভোট। আচ্ছা 26-এ ভোটে কাকে দেখতে চাইছে? মমতা ব্যানার্জি। কেন দেখতে চাইছেন? কি কি কারণের জন্য দেখতে চাইছেন? দিদি অনেক কাজ করেছেন, ভালো ভালো কাজ। কি কি কাজগুলো বলতে বলুন। ওই যে বাঁধ, রাস্তা, কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী। হ্যাঁ, আর নারী সুরক্ষা নিয়ে কি বলবেন? নারীদের নিয়ে, নারীরা বলুক, নারীদের সামনে আছে। কি বলবেন নারী সুরক্ষা নিয়ে? এটার জন্য প্রচুর ধর্ষণ হচ্ছে। নারীদের নিয়ে আমাদের অনেক কিছুই দিদি করেছেন। নারীদের এই যেমন নারীদের যেমন দিচ্ছে লক্ষ্মী ভান্ডার, নারীদের নিয়ে যেমন সবুজ সাথী সাইকেল দিচ্ছে মেয়েদের। নারীদের সুরক্ষার ব্যাপারটা নিয়ে কিভাবে দেখছেন? ভালোভাবে দেখছি। ভালো দেখছেন নারীদের সুরক্ষা? হ্যাঁ, তাও দিদিকে ভোট দেবেন এবারে? হ্যাঁ, দিদিকে তো করতে দেবে। এ কারণে আছে 21শে জুলাই শহীদ দিবস হচ্ছে 9 জনের শহীদ স্মরণ। 9 জনের? তো 13 জনের রক্ত জানি না তো। হ্যাঁ, তাই একটা আমাদের হচ্ছে 32 নম্বর আমাদের কাউন্সিলর প্রণাম নন্দন চৌধুরী এরা শহীদ। হ্যাঁ, আচ্ছা আজকে দাঁড়িয়ে 26-এ ভোটে কাকে দেখতে চাইছেন গদিতে? আমি গরিতা দিদিকে দেখতে যাচ্ছি, মা মাটি মানুষ মমতা ব্যানার্জি। আচ্ছা, আর একটা যেটা প্রশ্ন, যে দিদির কাছ থেকে কি কি চাইছেন, যে 26-এ যে দিদি আসবে, এসে পরে কি কি চাইছেন দিদির কাছ থেকে এই রাজ্যের জন্য? এই রাজ্যে সবাই যাতে ভালো থাকে, সুখে থাকে, কাজে কর্মে, অফিসে, চাকরি বাকরি, মানে দিন মজুরি, দিন আনা দিন খা, প্রত্যেকে যেন সুস্থ থাকতে পারে। দিদিকে ভোটটা কেন দেবে এবারে? কি কি কারণের জন্য দিদিকে ভোটটা দেবে? দিদিকে ভোটে দিদি আমাদের লক্ষ্মীর ভান্ডার প্লাস স্বাস্থ্যসাথী কার্ড, তারপরে 100 দিনের কাজ বন্ধ ছিল দিচ্ছে, বাংলার বাড়ি করে দিচ্ছে। আর কি বলবো, দিদিকে আমরা অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শ্রদ্ধা জানাই। লক্ষ্মী ভান্ডার যেমন একদিকে দিচ্ছে, এ রাজ্যের নারী সুরক্ষা নিয়ে কি বলবেন? নারী সুরক্ষা, নারীকে সুরক্ষা নিরাপত্তা নিতেই হবে। বহু ধর্ষণ হচ্ছে, বহু ধর্ষণটা বন্ধ হচ্ছে না। নারীরা কি সুরক্ষা পাচ্ছে? না, সুরক্ষা পাচ্ছে না, এটা তো অসুবিধা আছে। ভোট দেবেন? এটা ভোটটা যেহেতু এতদিন দিয়ে এসছে, এটা বলা তুমি দিয়েছি বলেই দেবেন? এখন তো কিছু বলার ঠিক হয়নি। কি কারণে এসছে? কিসের মিটিং? মমতা? আজ মমতার মিটিং? মিটিং এর কি জন্য? মিটিংটা কি জন্য? খাওয়া দাওয়া করেছেন? না, খাবেন না ডিম ভাত? খাবো ভাই কি? ডিম ভাত খাবেন না অন্য কিছু দিচ্ছে এবারে? কোথায় দিচ্ছে? হ্যাঁ?
হয়েছে? আচ্ছা আশেপাশটা ঘুরে দেখেছেন? না ঘুরবেন না? ঘুরবো, গোটাই ঘুরে রেখেছি। ওটা ঘুরেছেন? মিটিং এ কতক্ষণ ছিলেন? সারাদিন আছে, হ্যাঁ? সারাদিন আছে সকাল থেকে। সারাদিন কলকাতা ঘুরলেন? হ্যাঁ ঘুরেছি। আরো ঘুরবেন তো? হ্যাঁ, আর ভোট কাকে দেবেন? ভোট কাকে দেবো? কাকে দিলে ভালো হয়? আপনি বলুন। এটা দিদিকেই দিতে হবে। হ্যাঁ? দিদিকে দিতে হবে। দিদি সমস্ত উন্নতি করছে তো যে রাজ্যে? এখন তো করছে, এখন করছে। রাস্তাঘাটে এত রেপ হচ্ছে, সেই ব্যাপারে কি বলবেন? কি আর বলবো? আপনিও তো একটা মহিলা। হ্যাঁ, কারণ এসছেন? 21শে জুলাইয়ের যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন তাদের স্মৃতির স্বার্থে আজকে এসেছি। 26-এ ভোটে কাকে দেখতে চাইছেন? 26শে ভোটে মমতা ব্যানার্জি কেন? অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, তার জন্য মমতা ব্যানার্জি কাজগুলো কি কি? কাজ করেছে কি কি? আচ্ছা, রাস্তা আবাস অনেক কিছু করেছে। আপনারা কোথায় গেছেন? আমরা এসেছি শিলিগুড়ি 33 নম্বর ওয়ার্ড থেকে। আমাদের কাউন্সিলর হচ্ছে গোপাল দেব নাও। ঠিক আছে, আচ্ছা আপনি কবে এসছেন এখানে? এই যে আজকে দার্জিলিং মেরে এসেছি। আজকে এসছেন? হ্যাঁ। 26-এ গদিতে কাকে দেখতে চাইছেন? মমতা ব্যানার্জি ছাড়া আর কোনো বিকল্প রাস্তাই নেই। কি কি কারণের জন্য দেখতে চাইছেন বলুন? প্রচুর উন্নয়ন, বড় বোঝানো যাবে না দাদা। আচ্ছা মহিলা সুরক্ষায় বা আরজি করে যে ঘটনা, তার পরিপ্রেক্ষিতে কি বলবেন? আরে এটা তো হতেই পারে। আজকে যে আমাদের অন্য রাজ্যে যে এই ঘটনাগুলো ঘটছে তার জন্য নরেন্দ্র মোদী কি স্টেপ নিচ্ছে? না, এটা সবই ঘটনা, এটা অন্যায়, এটা আমাদেরও অন্যায়। আপনারা তো পশ্চিমবঙ্গের বাসিন্দা আমরা। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে দাঁড়িয়ে কি বলবেন? না এটা অন্যায়, এটা অন্যায়। সেটা প্রশাসন তো এই যে নিচ্ছে, স্টেপ নিচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বাইরে যেসব ঘটনা ঘটছে আজকে কি বিজেপি, আমরা তো পশ্চিমবঙ্গের বাইরে ঘটে দাদা বিজেপি, আমরা তো পশ্চিমবঙ্গের তো আজকে আমাদের রাজ্য সরকার এটা স্টেপ নিচ্ছে, সিবিআই নিচ্ছে, সবই নিচ্ছে। স্টেপ নিচ্ছে, কি কি স্টেপ নিচ্ছে দেখেছেন? আপনারাও তো পেপারে পড়েছেন, টিভিতে আপনারাও আপনারাও বলেছেন, কিন্তু এবার দেখুন আবার রাজ্যে যে ঘটনাগুলো ঘটছে এটা নিয়ে কি কোনো স্টেপ আপনারা বলুন নিরপেক্ষ ভাবে বলুন। হ্যাঁ, এটাই হচ্ছে নাম আমার নাম মিটিং, কিসের মিটিং আজকে? আচ্ছা আজকে কি হয়েছিল যদি একটু বলতে? আজকের দিন থেকে সারাদিন সন্ধ্যা হয়েছিল। ক্যামেরা হিনা দেবের পিছনে সাহিত্য জগতের রিপোর্ট, বিদেন